হরে কৃষ্ণ। রাধারানী বসে আছে কুঞ্জের মধ্যে, আর গোবিন্দের চরণের উপর রুনুঝুনু করে বেজে উঠেছে। ললিতা, ওরে ও বিশাখা, ওরে ও ললিতা, ওই বুঝি আমার পরাণ বধূ আসছে। তোরা বরণ ডালা সাজা, তোরা উলুধ্বনি কর, তোরা শঙ্খধ্বনি কর, তোরা জয়। সখীরা সবাই উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করে উঠেছে। আর আমার রাধারানী সুন্দর করে বরণডালাটা সাজিয়ে নিয়ে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে, গোবিন্দকে বরণ করে কুঞ্জে নিয়ে আসবে। বরণডালা নিয়ে রাধারানী দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ আমার ছুটছে ছুটছে রাধারানীর কুঞ্জে যেই না তার দক্ষিণ চরণখানা রাধারানী সেই গোবিন্দের দক্ষিণ চরণখানি দেখে চমকে উঠলে। এ কি, এ তোমার মধুর চরণ নয়। বাবা, রাধারানী কখনো গোবিন্দকে সরাসরি আগে বদন দেখতেন না। রাধারানী সর্বপ্রথম গোবিন্দের চরণ দর্শন করতেন, তারপরে গোবিন্দের বদন দর্শন করতেন। ভগবানকে দর্শন করার নিয়মই কিন্তু এটা। আগে আমরা সরাসরি গিয়ে ভগবানের বদন দর্শন করি, ভগবানের শ্রীমুখ দর্শন করি, কিন্তু শাস্ত্রে বললেন না গো, ভগবানকে দর্শন করতে গেলে আগে তার শ্রীচরণ যুগল দর্শন করতে। তা আমার রাধারানী যেই না গোবিন্দের চরণখানি দেখেছে, দেখবা মাত্র রাধারানী চমকে উঠেছে। তোমার মধুর চরণ নয়, তোমার মধুর চরণ নয়। রাধারানী বুঝতে পারলেন আজ গোবিন্দের চরণে গোবিন্দের নূপুর নাই, আজ গোবিন্দের চরণে পরানো আছে চন্দ্রাবলীর চরণের নূপুর। চন্দ্রাবলীর চরণের নূপুরটা দেখে রাধারানী চমকে উঠলেন। আস্তে আস্তে গোবিন্দের সর্ব অঙ্গ আর বদন দর্শন দেখছে। কি গোবিন্দের বদনে তো পীতবসন নাই, গোবিন্দের অঙ্গে রয়েছে, গোবিন্দের অঙ্গে পীতবসন নাই, গোবিন্দের অঙ্গে নীল বসন। গোবিন্দের সর্ব অঙ্গটা ক্ষত, ললাটে সিঁদুরের বিন্দু, চোখ দুটো জবা ফুলের মতন লাল। এই না দেখে রাধারানী মান করে অভিমান করে বদনে বসন ঢেকে বসে। রাধারানী গোবিন্দের দিকে আর তাকাতে পারলেন। বাবা, রাধারানী আমার মান করে অভিমান করে বসে রইলেন। ওরাই বিনোদিনী মানে হইল মানে, বিনোদিনী মানে হইল ভোর, বিনোদিনী মানে হইল ভোর, বিনোদিনী মানে হইল মানে। ওরাই বিনোদিনী মানে হইল ভোর। তা দেখি নাগর আকুল পরাণ, তা দেখি না গরু আকুল পরাণ। এবার পড়িল রাধার চরণ তলে, এবার পড়িল রাধার চরণ তলে। ভাসাইল মেদিনী নয়নের জলে। ওগো ভাসালো ধারণী নয়ন জলে, ওগো ভাসালো ধরণী নয়নের জলে। ভেসে যে গেল গো, আজ ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো। নয়নের জলে বদন ভেসে যে গেল গো। আজ নয়নের জলে বদন ভেসে যে গেল গো।
ভেসে যে গেল গো। রাধারানী আমার মান করে বসে আছে, আরে গোবিন্দ আমার রাধারানীর চরণ যুগল ধরে নয়নের জলে বদন ভাসিয়ে দিয়েছে। রাধে, ও গো প্রেমময়ী, ও গো কৃপাময়ী, তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝেছি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আমি তোমাকে কথা দিয়ে আসতে পারিনি, আমি ওই চন্দ্রাবলীর কুঞ্জে গেছি। কিন্তু রাধা, জানো তো, এই জগতে ভক্ত যদি আমাকে নয়ন বাড়ি বরিশান করে ডাকে, আমি যে আর থাকতে পারি না গো। ভক্ত আমাকে যেমন ভাবেই সেবা দিক না কেন, ভক্ত যদি আমাকে বিপরীত সেবাও দেয়, যদি নয়ন বাড়ি বরিশান করে একবার ডাকার মতন ডাকতে পারে গো, আমি যে আর থাকতে পারি না, আমি সাথে সাথে তার হয়ে যাব। তাই চন্দ্রাবলী আমাকে নয়ন বাড়ি বরিশান করে ডেকেছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দের চরণে আমাদের নিবেদন, কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না পেয়ে কিন্তু কেউ যাবেন না। জয় নিতাই, জয় গুরু। আমার কমিটির ভক্তবৃন্দ শুধু কানে শোনার আয়োজনই করেনি বাবা, পেটে দেওয়ারও আয়োজন করেছে। তাই আপনারা কীর্তন আস্বাদন করবার পরে তারপরে সেবা করে তবেই ঘরে ফিরবেন, কেমন? হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানী আমার নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে আর মান করে, অভিমান করে নীল বসনে বদন থেকে বসে আছে। গোবিন্দ বলছে, রাধে গো, যদি কেউ আমাকে ডাকার মতন ডাকে, আমি দেখি না সে কেমন করে সেবা দিল, আমি শুধু তার ভালোবাসাটুকু গ্রহণ করি। তাই চন্দ্রাবলী বিপরীত সেবা দিয়েছে বটে, কিন্তু গোবিন্দ বলছে, রাধে, সে যে নয়ন বাড়ি বরিশান করে আমাকে যে ডেকেছে, তুমি বলো না আমি কেমন করে তার কুঞ্জে না যেয়ে থাকতে পারি? তাও রাধারানীর মান গেল না। গোবিন্দ তার গলার ফুলের মালা, মাথার মুকুট, হাতের বাঁশি রাধারানীর চরণে সঁপে দিলেন, দিয়ে বললেন, রাধে, এইবার তো ক্ষমা করো। ও গো রাধে গো, বিনোদিনী, এবার আমায় ক্ষমা করো। ও গো রাধে বিনা দে, এইবার ক্ষমা করো রাধে, ক্ষমা করো। তবুও রাধারানীর মান গেল না, তবুও রাধারানী গোবিন্দের বদন পানে চাইল না। গোবিন্দ আমার রাধারানীর চরণখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, রাধে, এইবার ক্ষমা করো। কথা দিচ্ছি আর কোনোদিনও তোমাকে কথা দিয়ে আর কারো কুঞ্জে যাব না। তবুও ক্ষমা হলো না। এবার গোবিন্দ কি করেছে, রাধারানীর চরণ যুগল নিজের মস্তক উপরে তুলে নিয়েছে। দেখি পদ পল্লব মুদারামে, দেখি পদ পল্লব মুদারামে, দেখি পদ পল্লব মুদারামে, দেহি খণ্ডনাং মম শিরস মন্দনাং দেহি পদ পল্লব। প্রেমময়ী, তোমার চরণ যুগল তুমি আমার মাথায় রাখো। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস বলে চরণ যুগল মাথায় নিয়ে কাঁদছে। তবুও রাধারানীর মান ভাঙলো না। বাবা, এই যে শ্লোকটি
আমরা আস্বাদন করলাম। স্মরগর লখণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদপল্লব মুদা। এই শ্লোকখানি কে লিখেছিল জানো? এই শ্লোকখানি লিখেছিলেন জয়দেব, তার গীত গোবিন্দমে। জয়দেব লিখেছিল, জয়দেব লিখেছিল, কিন্তু জয়দেবের বেশে গোবিন্দ এসে লিখে দিয়ে গেছিল। জয়দেব এত বড় গ্রন্থটা লিখেছে, কিন্তু অবশেষে এই ছোট্ট শ্লোকটুকু আর লিখতে পারছে না। ছি ছি ছি, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটি ইশারায় লয় প্রলয় ঘটে যায়, আর কিনা তার মাথায় এক সামান্য নারীর চরণ। না না না, এই আমি লিখতে পারবো না। জয়দেবে লিখতে পারলেন না। পদ্মাবতীকে বলছে, পদ্মা, ও পদ্মা, তুমি একটা কাজ করো, আমাকে তেলের বাটিটা দাও, আমি অজয় নদী থেকে স্নান করে আসি, তারপর বাকি শ্লোকটা হয়তো লিখতে পারবো। মাথাটা যদি ঠান্ডা হয়, ঠান্ডা মাথায় হয়তো লিখতে পারবো। তাই হাতে তেলের বাটিটা নিয়ে জয়দেব গেল অজয় নদীতে স্নান করতে। পথে যেতে যেতে নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, গোবিন্দ, বড় আশা করে আমি গীত গোবিন্দমে লিখেছি। হে গোবিন্দ, তবে কি এই গীত গোবিন্দ আমি সম্পূর্ণ করতে পারবো না? তুমি কৃপা করো দয়াময়, তুমি কৃপা করো, আমি যেন গীত গোবিন্দম সম্পূর্ণ করতে পারি। ভগবান কি করলেন? ভক্ত বঞ্ছা কল্পতরু জয়দেবের বেশ ধরে জয়দেবের ঘরে এসে দাঁড়ালেন। পদ্মা, ও পদ্মা, এ কি স্বামী, তুমি স্নান না করে ফিরে এলে যে? জানো তো পদ্মা, পথে যেতে যেতে বাকি শ্লোকটা আমার মনে পড়ে গেল, তাই ভাবলাম স্নান করে ঘরে ফিরতে ফিরতে যদি ভুলে যাই, তাই স্নান না করেই চলে এলাম। ও পদ্মা, তুমি কি আমাকে একটু স্নান করিয়ে দেবে পদ্মা? পদ্মাবতী নিজের হাতে পতিরূপে জগৎপতিকে নিজের হাতে স্নান করিয়ে দিল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল। নিজের হাতে সুন্দর করে স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে সুন্দর করে থালায় পারস সাজিয়ে মন্দিরে যাচ্ছে গোবিন্দকে ভোগ নিবেদন করবে বলে। জয়দেবের বেশে গোবিন্দ বলছে, ও পদ্মা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আজকে ভগবানকে ভোগটা পরে দেবে, আজকে আমাকে আগে সেবা দাও। পদ্মাবতী বলছে, স্বামী, এমন কথা তো তুমি কোনোদিন বলো না, এখনো ভগবানের সেবা হলো না, আর তার আগে কিনা তুমি সেবা করতে চাইছো। পদ্মা, তুমি জানো না, পতিকে সেবা করা হলো স্ত্রীর পরম ধর্ম। তাই আজ যখন আমি আগে সেবা করতে চেয়েছি, তুমি আগে আমাকে সেবা দাও, তারপর তুমি মন্দিরে ভগবানকে সেবা দাও। পতিব্রতা স্ত্রী পদ্মাবতী সুন্দর করে অন্ন ব্যঞ্জনের উপর একটি তুলসী পত্র নিবেদন করে গোবিন্দের সামনে দিয়েছে। বাবা, পদ্মাবতী তো জানে না আজকে পতিরূপে জগৎপতিকে ঘরে পেয়েছে। পদ্মাবতী গোবিন্দকে সেবা দিল। গোবিন্দ সেবা করে ওই থালাতে কিছু অন্ন ব্যঞ্জন রেখে বলছে, পদ্মা, আর বিলম্ব না করে তুমি এই থালায় প্রসাদ পেয়ে নাও। গোবিন্দ আমার যখন গ্রন্থ মন্দিরে যাচ্ছে, পদ্মাবতীও পেছনে পেছনে যাচ্ছে। পদ্মা, আজ আমার চরণ সেবা করতে হবে না, যাও তুমি গিয়ে প্রসাদ গ্রহণ করো, আর বাকি শ্লোকটা আমি শুনবো। গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থখানা খুলে দেখছে, আমার ভক্ত জয়দেব কত সুন্দর করে, কিন্তু সে তো জানে না আমি রাধার চরণের দাস। বেশ, আমার ভক্ত যখন লিখতে পারিনি, আমি অসম্পূর্ণ শ্লোকখানি নিজের হাতে লিখে দিয়ে যাব। তাই তো ভগবান আমার নিজের হাতে লিখে দিলে,
আসল জয়দেব এসে হাজির। পদ্মা, ও পদ্মা, পদ্মা, এখনো আমি ঘরে ফিরলাম না, আমি সেবা গ্রহণ করলাম না, এখনো ভগবানের ভোগ হলো না, আর তুমি সেবা করছো। বুঝতে পেরেছি কেন আমি গীত গোবিন্দ সম্পন্ন করতে পারছি না। যে স্ত্রী স্বামীর সেবার আগে নিজে সেবা করে সেই ঘরে কি কখনো মঙ্গল হতে পারে? সেই ঘরে কখনো মঙ্গল হতে পারে না। তাই তো আমি গীত গোবিন্দ লিখতে পারছি না। পদ্মাবতী মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে। হে, আপনি কে? আমার স্বামী বলে পরিচয় দিচ্ছেন, আমি আপনাকে চিনি না। আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। দরজাটা মুখের সামনে বন্ধ করে দিয়েছি। জয়দেব বলছে, তুমি আমাকে চেনো না মানে? আমি তোমার স্বামী জয়দেব। না না না, আপনি আমার স্বামী হতে পারেন না। আমার স্বামী তো ঘরে। আমার স্বামীকে আমি নিজের হাতে স্নান করিয়ে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাচ্ছি। আমার স্বামী তো ঘরে। তবে আপনি কে? আপনি নিশ্চয়ই কোন ছলনাকারী। জয়দেব পদ্মার ঘরে পতিয়া বাহিরে পতি পদ্মার ঘরে পতিয়া বাহিরে পতি পদ্মা, পদ্মা গো, আমি তোমার স্বামী আর তোমার ঘরেও বলছো স্বামী। তবে আমি দেখতে চাই তোমার ঘরে কোন স্বামী। তুমি দরজাটা খোলো। মুষ্টা ঘাতে যেই না দরজাটা খুলেছে, পদ্মা তুমি বলছো তোমার ঘরে তোমার স্বামী জয়দেব। বলতে পারো পদ্মা, আমি যখন তোমার কাছে যখন স্নান করতে গিয়েছিলাম, তোমার কাছ থেকে তেলের বাটিটা আমি হাতে করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যে তোমার কাছে আগে এসেছে তোমার স্বামী হয়ে, তার হাতে কি তেলের বাটিটা ছিল পদ্মা? পদ্মা বলছে তাই তো, তার হাতে তো তেলের বাটি ছিল না। পদ্মাবতী ছুটে ঘরের ভেতরে গিয়ে দেখছে বাবা ঘরে কেউ নেই। জয়দেবের বুঝতে আর দেরি হলো না। পদ্মার পেছনে পেছনে জয়দেব ছুটতে ছুটতে গ্রন্থ মন্দিরে গিয়ে দেখছে পুরো গ্রন্থ মন্দির অষ্টপদ্মের গন্ধে ভরভর হয়ে গেছে। অষ্টপদ্মের গন্ধে ভুরভুর করছে ঘর। আর গোবিন্দের চরণ চিহ্ন পড়ে আছে। আর ওই গীত গোবিন্দমে স্বর্ণাক্ষরে লেখা আছে, স্মর গরল খণ্ডনাঙ্গি মম শির সীমন্তনাঙ্গি দেহি পদপল্লব। বুঝতে আর বাকি হলো না, বুঝতে বাকি রইল না জয়দেবের। জয়দেব দেখছে কি গো, দেখে বাঁকা করে বাঁকা লেখা, দেখে বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, ঝলমলে 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 করে, যে বাঁকা করে বাঁকা লেখা, ঝলমল 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 করে বাঁকা করে বাঁকা লেখা, ঝলমল 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 করে বাঁকা করে বাঁকা লেখা। দেখে বাঁকা করে বাঁকা লেখা। জয়দেব পদ্মাবতীর সামনে দুটো হাত জোড় করে বলছে, পদ্মা গো, আজ তুমি নিজের হাতে যাকে স্নান করিয়েছ, নিজের হাতে যাকে সেবা দিয়েছ, সে আর কেউ নয়, সে হলো অনাদির রাধে গোবিন্দ। পদ্মা, পদ্মার চরণ দুখানি জয়দেব জড়িয়ে ধরে বলছে,
পদ্মা গো, ও পদ্মা, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, নিতাই গৌর হরি ভাগ্যবতী, পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ওগো পদ্মা তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে পেলে জগতে পতি তুমি বড় ভাগ্যবতী, ও তুমি প্রতিরূপে প্রতিরূপে পেলে জগতে পতি, ওগো